প্রিয় দর্শক, এই সেই শাকার মাছ দেখতে পাচ্ছেন। আমি শাকার মাছটাকে বাড়িতে পানি সহ নিয়েছি। এখন আমি এই শাকার মাছটিকে ডিপ ফ্রিজে রেখে দেব। এই শাকার মাছ নাকি 24 ঘন্টা ফ্রিজে রাখার পরও নাকি বেঁচে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। ডিপে কিন্তু আমি ঢুকিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, পানি সহ আমি রেখে দিলাম এবং আমি দেখব এটা কি আসলে এটা জীবিত থাকে কি না। তো এই যে দেখতে পাচ্ছেন, পরের দিন সকালবেলা 11টায় আমি এটাকে বের করলাম। গতকাল রাত 11টায় আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। তো আপনারা একটু সঙ্গে থাকুন, এটা জীবিত হয় কিনা। প্রিয় দর্শক, গতকালকে কিন্তু আমি ফ্রিজের ভিতরে এই শাকার মাছটা রেখেছিলাম। এই যে দেখেন, শাকার মাছটা রাখার পর দেখেন এটা কিন্তু বরফ হয়ে গেছে। দেখেন, এখন এই মাছ আমি বালতিতে দেবো। এই মাছ নাকি জীবিত আছে এখনো। তো অনেকেই দেখছি এরকম ভিডিও বানিয়েছে যে শাকার মাছ বরফ করার পরও জীবিত থাকে। তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য, তারা কি আসলে ওখানে কোনো লুকোচুরি আছে কিনা, কোনো রকম 2 নম্বরে আছে কিনা, সেইটা প্রমাণ করার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। আশা করবো আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, না টেনে। ভাই এই যে দেখতেছেন, আপনি কি মনে হয় মাছটা কি জেতা আছে? না, মনে তো হয় না। এটা তো দেখা যায় বরফের ভিতরে মরে রয়েছে। মানে অনেকেই এইভাবে ভিডিও বানাচ্ছে যে শাকার মাছ বরফের ভিতরে 24 ঘন্টা রাখার পরে নাকি জীবিত থাকে। আমি কিন্তু গতকাল রাত্রে 11টা বাজে ফ্রিজে ঢুকেছি, আজকে 11টা বের করছি। তার মানে পুরোপুরি 12 ঘন্টা হয়েছে নাকি? 12 ঘন্টা তো মারা গেছে, মারা যাওয়ার কথা না। আমরা একটু দেখবো যে এই মাছ জীবিত না মৃত। আমরা বালতিতে পানি এনেছি, এরপর আমরা এটাকে ভাঙবো, ভেঙে কিন্তু আপনাদেরকে দেখাবো। ওই যে সেই বালতি, আগের ভিডিওতে কিন্তু দেখেছেন। তো যে যেখান থেকে দেখছেন, দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন, কমেন্ট করে মতামত জানাবেন। এই কারণে এই যে শাকার মাছ দেখতে পাচ্ছেন যে এই যে বুড়িগঙ্গা নদীতে মানে কি পরিমাণ মাছ, এই মাছের যন্ত্রণায় অন্য কোনো মাছ থাকে না। অন্য কোনো মাছ যদি ডিম ছাড়ে, সেই ডিম কিন্তু এই মাছগুলো খেয়ে ফেলে। এমন একটা দিন আসতে পারে, সেই দিনে কিন্তু আমরা আর কোনো মাছ খুঁজে পাবো না। এই রোহিঙ্গা মাছের কারণে, এই রোহিঙ্গা মাছের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্ম, আমার তো ছেলে সন্তান আছে কিন্তু নাতিপুতি তারা আসলে পাবে না, তাদের চিন্তা আমি করতেছি। মানে কি হবে বুঝুন তাইলে। প্রিয় দর্শক, এখানে আমি রাখলাম। আগে আমি এই মাছটাকে ভাঙবো। এই দেন তো কিছু, দেন তো একটু। কি নাই? কিছু নাই। ভাই এটা কি ভাই? এটা কি করবেন? ভাই এটা কি করবেন ভাই? ভাঙ্গেন না ভাই, ভাই ভাঙ্গেন না। ভাই এটা ভাঙ্গেন কা? আরে এটা ভাঙতেছে, এটা নাকি জীবিত থাকবে। আরে এটা জীবনও না, এটা জীবিত হইব না। জীবিত হইব না, জীবনও ভাই জীবিত হইব না। সবাই বলে এটা নাকি জীবিত হইব না। অসম্ভব ভাই, এটা জীবনও হইবে না। আপনি কি করেন না দেখেন। ভাই 5000 টাকা তুমি এটা জীবিত হইলে 5000 নগদ দেবো। নগদ 5000 টাকা লোক পাওয়া গেছে। 5000 দেবো ভাই, এটা যদি আপনি জীবিত করতে পারেন ভাই। এই জায়গায় তো মেন সমস্যাটা, হালাই মরে না, হালাই পুরো রোহিঙ্গা। দর্শক, আমরা মাছটাকে পুরোপুরি তুলে ফেলছি। দেখেন, এই যে দেখেন পুরোপুরি খুলে ফেলছে। এই যে দেখেন মাছ, দেখছেন? হ্যাঁ দেখেন, এই যে একটু পানি খাওয়াইতেছি, জীবিত হবে। দেখতে পাচ্ছেন মাছটা আমরা পানির মধ্যে দিয়েছি। আর যদি এটা জীবিত তো অবশ্যই হবে, ভিতরে এটা শক্ত হয়ে গেছে, সময় লাগবে, একটু সময় লাগবে। আমরা এটাকে একটু তেল মালিশ করো, রাইখা দাও, একটু রাইখা দাও। লড়ে তো, হালকা হালকা লড়ে, লড়ে হ্যাঁ লড়ে 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 আরে লড়ে। একটু সময় লাগবে, একটু ঠান্ডাটা, একটু অপেক্ষা করুন আপনারা। একটু 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 অপেক্ষা, একটু অপেক্ষা। দর্শক, আমি এই যে বালতির ভিতরে প্রায় মনে করেন
40 মিনিট ধরে এটা লাড়ালাড়ি করছি, কিন্তু বিষয়টা হলো এটার কথা কইতেছে না। মানে এটা শিশু বাচ্চা, এটা আমার মনে হয় নিউমোনিয়া কোনো একটা বড় ধরনের একটা ঠান্ডা জনিত রোগের কারণে কিন্তু এটা হয়তো মারা গেছে। যেহেতু আমি ফ্রিজের ভিতরে বরফ দিয়ে এরকম কিছু হবে। নাইলে চিন্তা করেন, এই যে যারা এই শাকার মাছ দিয়ে ভিডিও বানায় তারা বলে যে 12 ঘন্টা 24 ঘন্টা রাখার পরে মানে মাছ জীবিত হয়ে যায়। আসলে ঘটনাটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। মানে এটা আমি প্রুফ করার জন্য এই ভিডিওটা বানানো। এখন আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ কি, হয়তো এরকমের 2টা মাছ তারা এনেছে, একটা মাছ রাখছে মাঝখানে ফাঁকের ভিতরে। ওই যে খাবার ভিডিওগুলো যেরকম সিস্টেম দেখছেন মনে হয় ঠিক সেম টু সেম এই ঘটনাটাই হয়েছে। দেখেন মাছটা কোনো কথা কিন্তু না, চোখ মুখ সব কিন্তু অন্য কালার হয়ে গেছে। মানে 12 ঘন্টা থাকার পরে কোনো মাছ জীবিত হয় এটা আসলে সম্ভব না, যত বড় শক্তিশালী মাছের। তো যারা এই ভিডিওগুলো করতেছে তারা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং প্রতারণামূলক কাজগুলো করতেছে, সেটা প্রমাণ করার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। তো যাই হোক, যে যেখান থেকে আপনারা দেখছেন, আগের ভিডিও যারা দেখছে তাদেরকে দেখানোর জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যে তারা মানুষের সাথে কিভাবে প্রতারণা করে। তো যে যেখান থেকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।